আপনার এবং আপনার চেয়ারকে কোনো অবস্থায় কোনো রকম অসম্মান করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, এখনো নেই। আমার কোনো আচরণ যদি আপনার কাছে মনে হয় সেটা চেয়ারের জন্য অসম্মানের, আমি নিশ্চিতভাবে সেখানে আমি দুঃখ প্রকাশ করছি। বিধানসভার অধিবেশন কক্ষে তুমুল হট্টগোল, স্পিকারের আসনকে অসম্মান করার অভিযোগ। তৃণমূলের কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভার দ্বিতীয়ার্ধে ঘটে যাওয়া নজিরবিহীন ঘটনার প্রেক্ষিতেই কুণাল ঘোষের বিরুদ্ধে এই পদক্ষেপ। যেহেতু আমার নাম বারবার দেওয়া হচ্ছে আর ওরা আমার নাম কেটে দিচ্ছে, আমি সেটা একটা প্রতীকী প্রতিবাদ আমি অপোজিশন চিফ হুইপকে বলেছি আমাকে অন্তরোধ করা হবে। ঠিক আছে। বুধবারের গোলমাল, মার্শালদের সঙ্গে ধস্তাধস্তি এবং বেলেঘাটার বিধায়ককে পাঁজা খোলা করে বাইরে বের করে দেওয়ার ঘটনার পরদিনও শান্ত ছিল না পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার ফের স্পিকার রথীন্দ্র বোসের সঙ্গে বাদানুবাদে জড়ান বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। আগের দিনের ঘটনাকে স্পিকার কলঙ্কজনক বলে বর্ণনা করায় বৃহস্পতিবার অধিবেশনের দ্বিতীয়ার্ধে তীব্র আপত্তিতে সরগরম হয়ে ওঠে কক্ষ। স্পিকার রথীন্দ্র বসু ও বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের মুখোমুখি বাকযুদ্ধ, শাসক বিরোধী বিধায়কদের বচসা, সব মিলিয়ে বিধানসভার মধ্যে নাটকের রেশ বজায় ছিল পুরো মাত্রায়। আপনি বসুন স্যার, বহিষ্কার তো বহুবার হয়েছে, বহু লোক, তার জন্য আপনি কি আছে? প্লিজ আপনি বসুন, ওই ব্যাপারে আর আলোচনা হবে না। হ্যাঁ, কারণ ঘটনা হয়েছে যে আমরা আমাদের বিধানসভাতে এরকম ঘটনা ঘটেনি। পার্লামেন্টে ঠিক আছে। ডেমোক্রেসিতে আপনি কলঙ্কজনক পরিচালনা করতে দিন। আমি আপনার এই বিষয়ে আর আমি আপনাকে আমি ঠিক বলেছি। কারণ পরিষদীয় মন্ত্রীর অভিযোগ, অধিবেশন চলাকালীন কুণাল ঘোষ অধ্যক্ষদের পদ ও আসনকে উদ্দেশ্য করে চরম কটাক্ষ করেছেন এবং বিধানসভার গরিমা ও স্পিকারের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন। সেই কারণেই তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে। যদিও স্বাধিকার ভঙ্গের নোটিশ পাওয়ার পর অধিবেশন কক্ষেই নিজের অবস্থান স্পষ্ট করেন কুণাল ঘোষ। কোনো রকম রাগঢাক না করে কুণাল স্বীকার করে নেন যে ঋতব্রত শিবিরের সঙ্গে মূল বিরোধ তৈরি হয়েছে। নিজের ক্ষোভ উগরে দিয়ে অধিবেশনে কুণাল বলেন, বিরোধী দলের মুখ্য সচেতকের সঙ্গে একটা বড় সমস্যা তৈরি হচ্ছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা বাস্তব ঘটনা। নিজের বক্তব্যের সমর্থনে মুখ্যমন্ত্রী ও প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে ধরেন কুণাল ঘোষ। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলেন। তিনি পরিষদীয় মন্ত্রীকে বিষয়টি দেখতে বলেন এবং সঙ্গে এটাও বলেছিলেন যে শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। কিন্তু মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বিধানসভায় তাদের বলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন কালীঘাটপন্থী বিধায়ক। একটা সমস্যা হয়ে আছে বিরোধী পক্ষে, তা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা 5 জন গেছিলাম। আমরাও তো বলতে চাই, আমিও তো নির্বাচিত হয়ে এসেছি, আমিও তো পড়াশোনা করে তথ্য প্রমাণ দিয়ে বলতে চাই। তো সেখানে আমি প্রথম কদিন মেনশন ইত্যাদি ইত্যাদি সব করেছি। তো আমি মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম। তো মুখ্যমন্ত্রী তখন মাননীয় পরিষদীয় মন্ত্রীকে ডেকে পাঠান আমাদের সামনেই, শঙ্করবাবুকে, এবং বলেন তো ঠিকই, আমরা বলি যে আমাদের একটা বসার ঘর দিলে ভালো হয়। তো মুখ্যমন্ত্রী বললেন, হ্যাঁ ঠিক, ওনাদের ওখানে শোভনদেব বাবু, বিমানবাবুর মতো সব সিনিয়ররা আছেন, শঙ্করবাবু ওনাদের একটা ঘর দিন। তখন আমরা বললাম যে এই বলার বিষয়টা কি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে শঙ্করবাবুকে, যে মাননীয় পরিষদীয় মন্ত্রী আপনি একটা কাজ করুন, যে ওনাদের ওখানেও সিনিয়র আছেন, ভালো বক্তা আছেন, আপনি ওদেরকে কমিউনিকেট করুন যে একটা সময়ের পার্ট যেন এদের জন্য দেয়। তো আমাদের যিনি দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় সেই অনুযায়ী একটি করে নাম অপোজিশন চিফ হুইপ আকরুজ্জামানকে দেন। কিন্তু আকরুজ্জামান তিনি আমাকেও, তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই স্যার, পুরনো পরিচয়, কদিন আগে একসঙ্গে প্রেস কনফারেন্স করেছি স্যার। তো এখন সেদিন এবার অফিসিয়ালি ওনাকে লিস্ট দিতে হবে। আপনি তো আমার নাম বারবার দেওয়া হচ্ছে আর ওরা আমার নাম কেটে দিচ্ছে, আমি সেটা একটা প্রতীকী প্রতিবাদ আমি অপোজিশন চিফ হুইপকে বলেছি আমাকে অন্তরোধ করা হবে। ঠিক আছে। মুখ্য সচেতকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কুণাল ঘোষ জানান, বক্তব্যের জন্য যে নাম পাঠানো হচ্ছে সেখান থেকে বারে বারে তার নাম কেটে দেওয়া হচ্ছে। বিরোধী দলের মুখ্য সচেতক নিজে নাম বাদ দিয়ে দিয়েছেন। তো আমার নাম বারবার দেওয়া হচ্ছে আর ওরা আমার নাম কেটে দিচ্ছে, আমি সেটা একটা প্রতীকী প্রতিবাদ আমি অপোজিশন চিফ হুইপকে বলেছি আমাকে অন্তরোধ করা হবে। ঠিক আছে। গত বুধবারই কুণাল ঘোষের অভিযোগ ছিল, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের আলোচনায় তার নাম দেওয়া হয়েছিল, কিন্তু বিরোধী দলের মুখ্য সচেতক আকরুজ্জামান সেই নাম কেটে দিয়েছেন। সেই কারণেই প্রতিবাদ করতে ওঠেন তিনি।
বিধানসভায় সেই মুহূর্তে বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামান বক্তব্য রাখতে ওঠেন। ঠিক সেই সময় তার মাইকের সামনে এসে দাঁড়িয়ে পড়েন কুণাল, বলতে বাধা দেন আখরুজ্জামানকে। বার করে দিন তো ওকে, বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন ওকে, বার করে দিন। কোনো কথা শুনবে না। আপনারা শান্ত হয়ে বসুন। কুণাল ঘোষ নিজের আসন ছেড়ে উঠে আসতেই চরম গন্ডগোল শুরু হয় বিধানসভায়। বিজেপি বিধায়করাও ওয়েলে নেমে এসে কুণালকে বাধা দেন, তাকে আসনে ফিরে যেতে বলেন। শুধু তাই নয়, স্পিকার রথীন্দ্র বসু কুণালকে বারংবার নিজের আসনে ফিরে যেতে অনুরোধ করেন। না গেলে তাকে বিধানসভা থেকে বের করে দেওয়া হবে বা পরবর্তী ক্ষেত্রে সাসপেন্ড করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তাতেও কাজ না হওয়ায় মার্শাল ডেকে কুণাল ঘোষকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়। শেষমেশ কুণাল ঘোষকে বুধবারের জন্য অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়। বৃহস্পতিবার কুণাল ঘোষ নিজেই আখরুজ্জামানের কাছে গিয়ে কথা বলেন। অধিবেশনের দ্বিতীয় অর্ধ শুরু হতেই শোভনদেব চট্টোপাধ্যায় হাত তুলে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। বুধবারের ঘটনাকে স্পিকার কলঙ্কজনক অধ্যায় বলে বর্ণনা করতেই মূল আপত্তি তোলে শাসক দলের কালীঘাট শিবির। তবে স্পিকার রথীন্দ্র বসু সরাসরি জানিয়ে দেন, আগের দিনের ঘটনা নিয়ে নতুন করে কোনো আলোচনা বা বিতর্ক চলবে না। এরপরই ক্ষোভে ফেটে পড়ে কুণাল ঘোষ। তিনি প্রশ্ন তোলেন, আপনি কেন এটাকে কলঙ্কজনক বললেন? পাল্টা কড়া সুরে স্পিকার বলেন, আপনি কেন ওখানে গেলেন, কেন ধাক্কাধাক্কি করলেন? স্পিকারের অভিযোগ উড়িয়ে দিয়ে কুণাল দাবি করেন তিনি কোনো ধাক্কাধাক্কি করেননি। নিজের জায়গায় বসুন, সম্মান করলে পরে আমি আপনাকে বলছি, আপনি শুনছেন না? শুনছি তো। তাহলে বসুন গিয়ে। কলঙ্ক বললেন, আপনি ওখানে বসুন গিয়ে। আপনি কলঙ্কটা স্যার প্রত্যাহার করে নিন। আমি বলছি আপনি বসুন। কলঙ্ক করি না, না। আপনাকে কলঙ্ক করি। থ্যাংক ইউ। পরপর দুদিন বিধানসভায় স্পিকারের চেয়ারকে অপমানের অভিযোগ। বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। সেই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন বেলেঘাটার বিধায়ক। আমি এটুকু বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক কুণাল ঘোষ কিভাবে ওনাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। আমার বলতে না দেয়া, আমার কণ্ঠরোধের চেষ্টা, প্রতিবাদ করলে মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বার করে দেয়া, কথায় কথায় সমালোচনা, শেষ পর্যন্ত প্রিভিলেজ। মানে ওনারা কি চান? আমার বিধায়ক পদ খারিজ করে দেবেন, নিয়ে নিন। বিধায়ক দাঁড়িয়ে ভোটে জেতা যায়, আমার দেখানো হয়ে গেছে, দেখা হয়ে গেছে। যদি ব্যাকডোর দিয়ে প্রিভিলেজ মোশন দিয়ে আমার কাটতে চান, কেড়ে নিন। কিন্তু আমাকে বলতে দেওয়া হচ্ছে না, এটা আমি বলেছি এবং বলবো। আমাকে কোনো ডিবেটে বলতে দেওয়া হচ্ছে না। সরকার পক্ষেও বিজেপি, বিরোধী পক্ষেও বিজেপি। কি করবো? সরকার চাইছে বাবুরাম সাপুরের মতো দুটো ওই ঘোড়া সাপকে দিয়ে বক্তৃতা করাতে বাজেটগুলোতে, যাতে সরকারের প্রকৃত সমালোচনা হবে না। পয়েন্ট, মানুষের পয়েন্ট, তৃণমূল কর্মীদের পয়েন্ট, বাংলার মানুষের পয়েন্ট উঠবে না। আমি বক্তৃতা করলে ওদের অসুবিধা, আটকে দিচ্ছে। এটা শুধু আখরুজ্জামান নয়, পেছন আখরু তো আমায় বলেছে যে আমার সঙ্গে, দাদা আপনার সঙ্গে তো আমার কোনো ঝামেলা নেই, আমার উপর থেকে বলা হচ্ছে। তার মানে ওপরটা কি শুধু ওর বস বালিশ, নাকি সরকার পক্ষ চাইছে? এখন তো দেখা যাচ্ছে সরকার পক্ষ চাইছে যে কোনো মূল্যে। গলার কাঁটা হয়ে গেছে কুণাল ঘোষ, বিধানসভায় গলার কাঁটা হয়ে গেছে কুণাল ঘোষ, নইলে এই প্রিভিলেজ মোশন আসতে পারে না। জানা গিয়েছে শঙ্কর ঘোষের আনা স্বাধিকার ভঙ্গের নোটিশ গ্রহণ করা হয়েছে বলেই জানান অধ্যক্ষ রথীন্দ্র ঘোষ। কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত শিবিরের জটিলতা নিজেদের মিটিয়ে নেওয়ার কথা বলেন স্পিকার। সুভি চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।